ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম। চলে আসলাম আমার বাগান থেকে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা। আর ভিডিওতে দেখাতে চলে আসলাম আমার বাগানের পরিস্থিতি কি আছে। তোমরা তো জানোই তোমাদের বন্ধু তোমাদের বাগানের ভিডিওগুলো শেয়ার করে, এবং এই ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগে। আর ভালো কি লাগে না সেটা তো তোমরা অবশ্যই কমেন্ট করলে আমি জানতে পারবো। দেখো তো, আমেরিকাতে এরকম বাগান করতে পেরে আমি নিজে প্রচুর গর্বিত মনে করি, গর্ভবতী। যাই হোক, তো দেখাই সবটা কতটা সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে। বৃষ্টি হয়েছে, আমাদের আজকে বৃষ্টি হয়েছে, এই জন্য প্রত্যেকটা পাতার উপরে দেখো জল রয়েছে, সুন্দরভাবে জল পড়ে রয়েছে। আর এখানে তো আমার পুরো একদম কি হয়েছে কি বলবো, আর কিছু বলার নাই। জঙ্গল জঙ্গল মে মঙ্গল করেঙ্গে, এই হতা হে। ওটা দেখতেই পারতেছো কত সুন্দর ভাবে। এখানে কিন্তু আমার এইগুলা কোনো কিছু, হ্যাঁ দেখছিস নাই কি কি বলে আবার পাড়া দিছা। হ্যাঁ বলো কি বলতেছো। ফুলকপিটা এই যা ফুলকপি বন্ধুরা, ফুলকপি দেখাই। এই দেখো ফুলকপি হয়েছে আমার কাছে, আমেরিকান ফুলকপি। এটা হচ্ছে সেই ঝিরি ফুলকপি। হ্যাঁ ওইটা আমরা যে ফুলকপিটা চাই না, ওইটা হচ্ছে বীজের থেকে ভালো হয়। আমরা যদি বীজটা কিনে ওটা লাগাই তাহলে ভালো হবে। আর এই যে আমার ওয়াইল্ড ফ্লাওয়ার, এখানে তো পুরো সুন্দর দেখো, পপি রয়েছে, আরো কত সুন্দর বারবিনা রয়েছে, কি দারুণ তাই না। আমার বাগানের কিন্তু এরকমই সুন্দর, চারিদিকটা সুন্দর চকচক করতেছে, এবং সুন্দর বৃষ্টির পরে আরো ভালো হয়ে গেছে বাগানটা। তো সেইখানে দেখতেছিলাম কি করে দেখো কি করে, প্রচুর পিঁপড়া হয় বাগানে, প্রচুর পিঁপড়া হয়। পিঁপড়া নিধনের জন্য কিন্তু আমাদের একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে পিপারমেন্ট। তো তোমরা যদি কেউ জানতে চাও পিঁপড়াকে কিভাবে নিধন করবো দিদি, তা আমি কিন্তু বলতে পারি পিপারমেন্ট ইউজ করো। পেপারমেন্ট ইউজ করলে তোমাদের পিঁপড়া নিধন হবে। এবার আমি তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিই ভালো করে। এগুলো কিন্তু আমার রয়েছে সুন্দর স্প্রাউটস। আমার এই মাঝে মাঝে উচ্চারণ হয় না, তো ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখো। আর এই যে ফুলকপি আছে, ফুলকপি। হ্যাঁ মধু কি রে মধু একদমই আমার বাগানের ফুলকপি আমার কাছে তো মধু হবেই। তার পাশাপাশি রয়েছে দেখো কি পরিমাণ ফল হয়েছে। এটা হচ্ছে আমাদের কলার থেকে হয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখো। এইখানে কিন্তু আমার স্ট্রবেরি রয়েছে, আজকে তোমাদের দাদা উঠাবে স্ট্রবেরি, আমি দেখবো। আর এই দেখো আমার সিম গাছে কিন্তু সিম চলে আসছে বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে। সিম গাছে সিম চলে আসছে। বৃষ্টি হলেই সব কিছু ভালো হয়, বৃষ্টি না হলে আসলে কোনো কিছু হতে চায় না। বৃষ্টিটা হয়েছে, এখন দেখা যাচ্ছে একটু ভালো হচ্ছে। তো তোমাদের দাদা এই যে সব জায়গায় জল দিচ্ছে, এবং আসলে জল দিচ্ছে না, এটা হচ্ছে পেপারমেন্ট স্প্রে করতেছে সুন্দর করে। হ্যাঁ একদম মাথাটা কেটে দিতে হবে, টমেটো গাছের মাথাটা কিন্তু কেটে দিতে হয় বন্ধুরা। তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে। এই দেখো মাথাটা কেটে দাও। হ্যাঁ দেখো টমেটো গাছের মাথাগুলো কেটে দেওয়া চলতেছে, প্রত্যেকটা টমেটো গাছের মাথা কেটে দিতে হবে, কারণ এখন কিন্তু টমেটো হওয়ানো যাবে না। আমি তোমাদের একটা সমাধান, ছোট্ট একটা কথা বলে দিই। দেখো একটা জিনিসের তুমি মানে প্রত্যেকটা গাছ যে আমাদের খাবার দেয়, সেটা কি হয়, সেটা আসলে সে প্রেগনেন্ট হয় তাই না, আমরা তো বলি গর্ভবতী। সে তো ফুল ধারণ করা মানে সে গর্ভবতী, তারপরে পর্ব থেকে সেটা যখন ফল হয় সেটা ফল হচ্ছে তাই না, সেম বিষয়। তো একটা গাছ যদি এই 2 দিন লাগানোর পরেই ফুল ধরে, সেটা আমাদের ফসল দিবে, তার তো স্ট্রং হতে হবে। তাই জন্য তাকে সব সময় যখনই দেখবো ফুল ধরেছে, ফুলটাকে কেটে দিবা, মাথাটাকে কেটে দিবা, তাহলে কিন্তু সুন্দরভাবে এই যে দেখো তোমাদের দাদা কেটে দিচ্ছে, সুন্দরভাবে আরো ডালপাড়া ছাড়াবে, আরো স্ট্রং হবে গাছ, তখন কিন্তু আমাদের ভালো ফসল দিবে। এজন্য সব সময় চেষ্টা করবা যে কোনো গাছে যদি এক্সট্রা ফুল দেখো, মানে হতে না হতেই ফুল হয়ে গেছে, সেগুলোকে কেটে দিয়ে সুন্দর করে আরো স্ট্রং করে তারপর সেটা থেকে ফসল হওয়া, সেটা খুব ভালো হবে। তো এটা আমি তোমাদের একটু মুক্ত জ্ঞান দিয়ে দিলাম, যার লাগবে নিয়ে নিও, আর যার লাগবে না সে ভুলে যাও। কি বলবো বলো। আর এই হচ্ছে আমার পেঁয়াজ বাগান। পেঁয়াজের কালি হয় নাই, এখনো হয় নাই রে বন্ধুরা। আমার পেঁয়াজের কালি খুব পছন্দ, খুবই পছন্দ, কিন্তু এখনো পেঁয়াজের কালি আমি দেখতে পাইনি আমার বাগানে, তাই জন্য সেটা হয় নাই। এই দেখো তোমাদের দাদা পৌঁছাতে পারতেছে না, হায় হাত বেঁধে যাচ্ছে।
হাত বেঁধে যাচ্ছে। এটা আসলে ওই টমেটো গাছের মাথাটা কেটে দিবে বলে করতেছে। তো আমি এখন আসলে এই পাশ থেকে যাচ্ছি, দিয়ে দেখাই তোমাদের এই দিকে কি কি আছে, গাছপালাগুলো দেখাই। দেখালে কিন্তু তোমরা বুঝবা যে বুঝতে পারবা যে কি অবস্থা সব কিছু রয়েছে। এখানে আমার মূলো হয়েছে, কিন্তু আসলে মূলগুলো যেরকম হওয়া উচিত সেরকম হয় নাই। এটা হলো আমার কষ্ট, যে মূলো যেরকম হওয়া উচিত সেরকম হয়নি। কেন যে হয়নি সেটা আমি জানি না। তো এবার ট্রাই তো করতে বাধা নেই। এবার আমরা ট্রাই করলাম, হয়তো সামনের বছর আমাদের মূলো দিবে ভালো মতো। এবার আমরা এই যে ট্রাই করছি, কিন্তু শাকটা আসলে এটা মূলো শাক খাওয়ার মতো শাকটা হয় নাই। কিছু করার নেই, যাক ট্রাই তো করছি, একটা ধরনের ট্রাই তো করছি। আমাদের কেনা উচিত ছিল আর এক ধরনের মূলো, লাল টাইপসের মূলো হয়, সেটা কেনা উচিত ছিল, কিন্তু এবছর আমরা সাদা টাইপসের মূলোটাই কিনছি। তাই আর মূলো শাক খাওয়ার থেকে মূলোটাই খেতে হবে, বাট মূলোটা কতটুকু হবে সেটা আসলে দেখার বিষয়। আর আমার আলু গাছ হয়েছে বন্ধুরা, এই যে দেখতে পারতেছে, এগুলো কিন্তু আমার আলু গাছ। আরও ভিতরেও রয়েছে, এই যে আমার বাগান পুরা। এইখান থেকে আমাদের চার্ট নিতে হবে, চার্ট। এই যে দেখতে পারতেছো কি পরিমাণ হয়েছে। এই চার্টগুলো কিন্তু আমাদের এইখানে হয়ে থাকে, এটা পালং শাকের মতো খেতে। আর এইখানে আমার বাগানে কি হয়েছে ভাই, কি অবস্থা, এটা কি পুরা সবুজ, দেখো অবস্থা, পুরো বাগান হয়ে গেছে। 2 ইঞ্চি 3 ইঞ্চি করে উপরে, কি অবস্থা দেখো, 1 ফুট, হ্যাঁ একদম, কি অবস্থা। আলু গাছ আমার 1 ফুট হয়ে গেছে। আলু গাছ আলু শাক খেতে হবে, আলু শাক খেতে খুব মজা লাগে। আর এদিকে আমার সিম গাছ রয়েছে, এই দেখো সিম গাছ, এগুলো ফাবা বিনস রয়েছে। কিন্তু এই দেখো আমার ফাবা বিনসগুলো দেখো, এই যে এরকম হয় হচ্ছে ফাবা বিনস। তোমাদের সবসময় বলি দেখাতে পারি কিনা, কিন্তু কতটা সুন্দর হয় দেখো। আর এগুলো খেতে এত মজা, আগের বছর ছিল সেরকম। এবার দেখি কিরকম হয়, দেখি। আমাদের বাড়িতেও ছাড়িয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। সুন্দর বাসাতেও প্রচুর ছাড়িয়ে দিয়েছি। ইনফ্যাক্ট আমাদের যে দাদা আছে তাদের বাসাতেও ছাড়িয়ে দিয়েছি, যা আমাদের না হয় তাদের বাসাতে খাবো। মানে হবেই সামনে একটা বিষয়। খুবই মজা লাগে। হ্যাঁ এইখান থেকে এই কয়টা দাদার জন্য নিয়ে নিলে তাই মেলা হয়ে যাবে। ক্লিয়ার করে দিতে হবে, ওইটাই। চলো পার্সলি না, আমাদের বাসার নতুন সদস্যর জন্য, সে তো কান্নাকাটি করতেছে। এই গাছটাকে উঠাবা, এই যে এইটাকে, এই যে ওটাই ধনে পাতা। না এইখানের এই শাকটা কবে খাবো? হ্যাঁ, এই যে এই শাকটা তো খুব হয়েছে দেখো, গুস ফিট, এই শাকটার নাম হচ্ছে গুস ফুট। আমি এটা শাকের নাম বের করেছি। এটা খুবই উপকারী একটা শাক, নেটিভ আমেরিকার খুবই উপকারী শাক। ও স্ট্রবেরি, তোমাদের দাদা আবার স্ট্রবেরি তুলতেছে বন্ধুরা। চলো স্ট্রবেরি দেখে নি, তোমাদের দাদা স্ট্রবেরি তুলতেছে। দেখি এই তো কতটা সুন্দর ভাই। বাগানে আসলে আমার মন ভরে যায় শুধুমাত্র এই জায়গাটুকুর দিকে তাকায়। এই গাছগুলো আমি মনে হয় কয় বছর আগে লাগাইছি, 2 বছর না 1.5 বছর। এইটার ভিতরে একটু দিবা, স্প্রে আছে। আর ওইটা খুবই খারাপ অবস্থা। ওই জায়গাটা পাড়ায় না, একটা পপি গাছ হয়েছিল দিশে পাড়া। হ্যাঁ এই স্ট্রবেরি কিন্তু খুবই মজার বন্ধুরা, খুবই মজার। মানে আমার আরো স্ট্রবেরি হতো, কিন্তু এই বছর আসলে আমার কসকই যে আনা হয়নি। না গাছ আছে বহুত, কিন্তু লাগানো হয়েছে উল্টা। বাড়িগুলো ঠিক করতে হবে, বাড়িগুলো মাটি টাটি দিয়ে ঠিক করতে হবে। এই দেখো স্ট্রবেরি কি সুন্দর, দাঁড়াও বন্ধুদেরকে একটু দেখাই। আর খোলা হয়ে যাচ্ছে কেন, এবার ঠিক আছে। দেখো কতটা সুন্দর হয়েছে স্ট্রবেরিগুলো কিন্তু খেতে প্রচন্ড মজা লাগে, নিজেদের গাছের বলে না, এত মজা লাগে।
টক টক মিষ্টি মিষ্টি। বাগানে আসলে যে এত মজা লাগে, সবকিছু দেখে মনটা ভরে যায়, মনটা খুব ভরে যায়। মনে হয় যে আরো আরো গাছপালা লাগালে হয়তো ভালো লাগবে। হ্যাঁ দাদা, সরল দেওয়া যায়, ঠিক কথা কইছো। সামনের দিন সরল নিয়ে যাবো না, তাহলে অমরদার জন্য সামনের দিন সরল নিয়ে যাবো না। এই যে সরল, এটা হচ্ছে টক পালন শাক, টক পালন শাক, আমেরিকার টক পালন শাক কিন্তু। দেখি সারের ঠেলায় কি অবস্থা, সারের ঠেলা। খুবই সুন্দর। দেখছো বন্ধুরা, তো এতগুলো স্ট্রবেরি হলো। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের অন্যান্য ভিডিওগুলো।